কষ্টের টাকা রাখে অনেক আস্থা নিয়ে। এখন কোনো অসৎ উদ্দেশ্যে কোনো রাষ্ট্রপ্রধান কোনো খারাপ লোককে দেওয়া এটা কাম্য না। যে অতীত ব্যাকগ্রাউন্ড খারাপ থাকে দেওয়া উচিত না। এখানে স্টেক হোল্ডার যারা তাদের সাথে বসে কেন ওনার যেহেতু বিতর্ক আছে উনি সালামের সাথেই তো কেন দিচ্ছেন আমি জানি না। এটা সরকারি আমার মনে হয় এটা ওনারাই সমাধান করুক, আমরা এখানে সমাধান করতে পারবো না। বিকজ বিষয়টা কেন করতেছেন আলটিমেটলি বিএনপির ক্ষতি হবে। এইটা করলে মানুষ যেহেতু খেপতেছে কারণে অকারণে বিএনপির ক্ষতি হবে। এখন আসেন আপনি আপা যে জিনিসটা বলতে চাচ্ছি, ব্যাংকিং সাবজেক্টের ব্যাপার আসলে আমি অত জ্ঞান নাই, বাট বুঝি অতীত ক্যারেক্টার খারাপ থাকলে তাকে দেওয়া ঠিক না। তারা আলোচনা করুক, রাজনৈতিক দলের আলোচনা করুক, অথবা বাংলাদেশ ব্যাংকের গভর্নর উনি করতে পারেন। এগুলি এক এক করে হঠাৎ করে চেঞ্জ করা কোনো সব রাজনীতির ভিতরে করে না, কৌশলে করে আস্তে আস্তে করে। যেমন আপনি দেখেন হওয়ার সাথে সাথে আপনি তাদুর বাইরে চেঞ্জ করলেন আইসিটি, আমরা নেগেটিভ ভেবে দিচ্ছি। বা যে ভদ্রলোক আসছেন উনি কম কম জোন না, উনি ভালো জ্ঞান রাখেন, কারণ উনি ভদ্র শালীন। বাট তাজুল ভাই যেভাবে কাজ করছে হঠাৎ করে চেঞ্জ করলে আন্ডার কমান্ডের মধ্যে একটা হতাশা সৃষ্টি হয়। আস্তে আস্তে করতে পারে আলোচনা, আমাদের দীর্ঘ 5 বছর আছে, সময় কি। যে জিনিসটা যাচ্ছেন এখন আপনি আমার ওই কি বলে আপনি যেটা বলতে চাচ্ছেন আমাদের হাদি হত্যা। দেখেন হাদি হত্যা হলো, এখানে বুঝতে হবে হাদি কিন্তু রাজনৈতিক ব্যক্তি হিসাবে জাবের তার সাথে, পরিবার ছিল না সাথে, তার অপারেশন আলোচনা গল্প বক্তৃতা জাবেরই সাথে ছিল। তার সাথে আরেকজন ছিল সহযোগী, উনি হয়তো মামলা করতে পারতেন। মামলা তো আর অসুবিধা নাই, সাক্ষী হবে সেই ব্যক্তি যে সাথে ছিল হাদি। মামলা যে কেউ করতে পারে, ইভেন পুলিশ নিজে বাদে মামলা করতে পারে। এটা নিয়ে ইস্যু উঠানোর কোনো কারণ নাই। এগুলি উঠালে মামলা গুরুত্ব কমে যায়, দোষটা কিন্তু সরকার ঘাড়ে চাপে। কি দরকার চুপ থাকি না। ওনার বোন বসে ওনার বোন মামলা করেন নাই কেন, এতদিন কথা বলেন নাই কেন, কে নিষেধ করছে? ওনার বোন হুম। এসে সাক্ষী দেখ কি, ওনার বোন তো সাক্ষী মাথা মুন্ডু স্পটও ছিলেন না, আগে পিছু জানেন না, তো কি বলবেন? ওনারা সমস্যা সৃষ্টি করতে আসলে এই জিনিসটার মধ্যে অনেক স্পষ্ট জিনিস লুকায় আছে আপা। আপনি খেয়াল করেন সাংবাদিকরা জানে ওরা কোন দিক দিয়ে পলায় যাচ্ছে, এগুলো তো টাচি জিনিস। জানার কথা কার? সরকার তো ছিল না, ছিল আমাদের সেই সরকার। এই সরকার ধরতে হবে তো, আমাদের জেনারেল স্যার নাই, উনি ওনাকে ধরতে হবে, অ্যারেস্ট করতে হবে। জাহাঙ্গীরকে কি হয়েছে সাহেব আপনি জানেন তো সব, বলেন। আমি বিশ্বাস করি সরকার জানতো পরিষ্কার। আমি বিশ্বাস করি হাসিনা আপা সরকার জানতো, যেন জাহাঙ্গীর ইউনিসের গং জানতো কারা এর সাথে জড়িত, কাদেরকে ছাড় দেওয়া হয়েছে। কেন আমরা কি দেখি না এই যে নুরুকে কে মারছে, কি অ্যাকশন নিয়েছিলাম? তদন্ত তো হয়েছে, একটা কি অ্যাকশন নেওয়া হয়েছে, নেওয়া হয় নাই। বিডিআর ইস্যু নিয়ে দেওয়া হয়েছে একটা তদন্ত রিপোর্ট, কই? কেন অ্যাকশন? এগুলি ইস্যু সৃষ্টি করে, এক ইস্যু থেকে আরেক ইস্যু সৃষ্টি করে। এমনি মনে করেন বিদেশ শুনে তারপরে সুখরঞ্জন বাড়ি ভারতে গেছে, চাইপে ধরা যায় ভারতকে। হুম। ইভেন আমার সারাদিন ভাই খুশি বলে শিলং যান নাই, শিলং সারাদিন বলে মানুষে কষ্ট পাইয়া বলে, ফদা পাগলা তো নিজেই বলে, আমার সবাই ফদা পাগলা বলে, তো ওনারা কি বলবে আর? শিলং সারাদিন এই জন্য বলে উনি ছিলেন এমন কথাবার্তার মধ্যে অনেক, মানে যেটা জনগণ পছন্দ করে না। বুঝতে হবে সব কথা সত্য হলেও অনেক সময় বলতে হয় না জনগণ না, পছন্দ করবে জনগণ না। পছন্দ করে না, না বিরোধী দল পছন্দ করে না, এখানে একটা তো বিষয় আছে। জনগণ বলতে দাঁড়ান, আমি কিন্তু বিএনপির লোক, আমি পছন্দ করি না। সারাদিন সাহেব যে কথা কথা বলছেন আমি পছন্দ করি নাই। এক জায়গায় আসতে হবে মেরুদণ্ড, সোজা হয়ে দাঁড়াইতে হবে। উনি তো আমি বলি তো সবসময় উনি তো আরামে ছিলেন না শিলং এ, উনি খুশি মনে ছিলেন না শিলং এ। ওনার তো আমার তো তেজি হওয়া উচিত, উনি ক্ষমতায় সারা এটা বিচার ঠিক মতো করবে আয়না, এই পাচার মামলা বা এই যে জিনিসটা হয়েছে গুমের মামলা কঠিন ভাবে করবো। উনি তো হচ্ছে কাজ, আইসিটি কাজ হচ্ছে, বাট ওনার ভূমিকাটা আরো, উনি একদিন যদি আইসিটিতে আসতেন কথা বলতেন জিনিসটা আরো স্পিডাইট হইতো। কথা বুঝলেন আপা জিনিসটা? উনি এখানে ভিজিট করে যাইতেন কোনো সমস্যা আছে কিনা, কোনো কেউ অসুবিধা করছে কিনা, এইগুলিতে পজিটিভ জিনিস আসে। এটা রাজনীতির অংশ, অবশ্য আমার না, ওনাদের বেশি বোঝা উচিত কোনটা করলে কি হবে না হবে। তো যে জিনিসটা হচ্ছে হাদিনিয়া, হাদি আসামি ভারতে, এটা আমাদের কাছে আসার কথা। ওদের ইন্ট্রোগেশন করতে বলছে কে ভারতকে, বলেন আমারে? হুম। ওদেরকে ইন্ট্রোগেশন
বলছে কি আমার আসামিদের ফেরত দাও, তোমার সাথে বন্দি বিনয় চুক্তি আছে, এটা কার্যকর করো, সেটা করতেছে না, অন্য লোক পাঠাচ্ছে। উদ্দেশ্য হলো গিয়া এখানে ভারত অতপ্রতভাবে জড়িত। ভারত কার স্বার্থ দেখতেছে? আওয়ামী লীগের স্বার্থ দেখতেছে। এখন দেখেন, এখন যদি কোনো প্রক্রিয়ায়, সেদিকে দেখতেছিলাম এক পুলিশ রিকোয়েস্ট করতেছিল, আমি তো এমুনেশন ফায়ার করি নাই, এমুনেশন যা নিয়েছিলাম রিসিভ করতে তাই জমা দিছি, কিন্তু আদালত কি বলছে? আপনি ওখানে হাজির ছিলেন, অর্থাৎ প্রতিবাদ করেন, প্রতিহত করেন নাই। আইবি হুম রহমান আপন হোক, আমার রবিবার এলাকার লোক, উনি প্রতিহত করেন নাই, উনি বলেন না এটা অন্যায়, এটা ঠিক হচ্ছে না, উনি বলেন নাই। উনি কম বেশি অপরাধী, অপরাধের গুরুত্ব অনেক নিচ্ছে, বাট অপরাধী। হুম কোন একজন সুশীল আওয়ামী লীগের এমপি তো প্রতিবাদ করে নাই। কেন তারা আদালতে মামা কয়টা দিন জেল খাটবেন না? হইতে হবে তো। আপনি তো আর জ্ঞানী হুম লোক, স্টেক হোল্ডার, আপনি কেন জনগণের স্বার্থে বলেন না এগুলি গুলি করা যাবে না? বলেন তো নাই। আমি সেই কথাই বলবো আপা, আমাদের সরকার অনেক দায়িত্ব আছে, কৌশলী হইতে হবে। হাজিটাকে ক্যাজুয়ালি দেখলে হবে না। হাজিটাকে এখন সুশীলরা বলতেছে কেন ওইখানে পদ দেওয়া হলো, মানে নিম্নমানের লোক। এই সুশীলগুলি আমাদের বড় শত্রু, এই সুশীলরাই আমাদের বড় শত্রু। মনে রাখবেন, এদের জন্য আমরা আজকে বিপদে। ভারত আমাদের কাছে কোনো সমস্যা না। আপনি দেখেন ওদিকে আবার দেখেন ওই অরুণাচলে 15টা মসজিদে সিলগালা করা হয়েছে। অরুণাচলে মানে যেটা একদম চীনের সাথে, হুম মুসলমানদের নাম এরা নিয়ম মানে না নাকি এই জন্য সিলগালা। আমার গায়ে পড়তেছে উঠা কারণ ছাড়া ভারত। তো বেশি বাড়াবাড়ি করলে যা হয় চট থাপ্পড় দুই দিকে হবে, পারবে না আমাদের সাথে ইনশাল্লাহ। হুম এবং বাড়াবাড়ি করলে আমাদের কিছু চুক্তি, এখন যে রবি ভাই যে চুক্তির কথা বললো, এগুলি শুনলে আসলে তো ওনারাও শুনছেন, আমিও তো শুনি নাই, শাহিন আমরা শুনি নাই। চুক্তি হলে হয় হয় শুনি, একটা তো কার্যকর দেখি না। এখন এইটা যদি হয়, ভারতের আগে চীনে যায়, ও তো মাথা ঠিক থাকার কথা না আপা। ভারত এই যে মোদির মাথা তো ঠিক থাকার কথা না, আবল তাবল বলার কথা। সবকিছু মনে করবেন, আর কি হইলো, হায় হতাশ, সাম্রাজ্য গেছে আমার, আমার হাসিনা চলে আসছে আমার কাছে, এখন তো সব শেষ, এখন তো উল্টা দিকে যাচ্ছে। আপনারা হুম বুঝতেছেন তার কি অবস্থা? 15টা বছর সে কিভাবে শাসন করছে, এখন কোন ফুটিং এ আছে সে? এটা কষ্ট পাওয়ার কথা। তো পাগলামি সে করবে, চট্টপর খেলে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আর বিএনপি জায়গা মতো যাবে এবং সঠিক সময় করবে। অনেক সময় অনেক কথা আমি এখানে বলতে পারি না, বা রাজপথে বলে ফেলি, এখানে বলতে পারি না, আর টেলিভিশনে ওখানে আরো বলা যায় না, কন্ট্রোল। তো এটা হয়, রাজনীতিতে তো বলতে পারে না, বাট নিজের লোক দিয়ে করায়। আমি মনে করি সঠিক সময় সঠিক কাজ বিএনপি করবে, পিছাবে না। আমরা করতে বাধ্য করব, আমরা বিএনপি কে ইন্ডিয়ান বানাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপা। অসংখ্য ধন্যবাদ। আমি